আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে ইরান থেকে ইসরায়েলের দিকে লক্ষ্য করে প্রায় 250 মিসাইল নিক্ষেপ করা হয়। সেই মিসাইলগুলোর 80% মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানে, সেই দখলদারদের ভূখণ্ডে আঘাত হানে এবং 20% মিসাইল আয়রন ডোমের কাছে পরাজিত হয়ে যায়। তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেই প্রতিরক্ষার ব্যবস্থার কাছে পরাজিত হয়ে যায় 20% মিসাইল। এটা মনে হয় ইসরায়েলের মধ্যে এই প্রথম এতটি মিসাইল মারার পরে 80% মিসাইল সফলভাবে তারা আঘাত হানতে পারে ইসরায়েলের ভূখণ্ডের ভিতরে। এখন ইরান যে ইসরায়েলের ভিতরে হামলা করলো, ইসরায়েল কি সেই ইরানের ভিতরে হামলা করবে? অবশ্যই ইসরায়েল সেই ইরানের ভিতরে হামলা করবে এবং সে হামলা করার জন্য তারা অলরেডি পরিকল্পনা নিয়ে রেখেছেন। তাদের পরিকল্পনা হলো যে তারা ইরানের ভিতরে উল্লেখযোগ্য পরিমাণে একটি হামলা করবে, যে হামলা ইরান আজীবন স্মরণ রাখে, পৃথিবীর মানুষ আজীবন স্মরণ রাখে। এই জন্য তারা এখন পর্যন্ত হামলা চালায় নাই, তবে তারা অতি শীঘ্রই হামলা চালাবে ইরানে। এখন ইসরায়েল যদি ইরানের ভিতরে হামলা চালায় তাহলে কিন্তু আমি আপনি ধরে নিতে পারি যে আরেকটি বিশ্বযুদ্ধ হতে পারে। কারণ ইরানেরও যে বন্ধুরাষ্ট্র আছে তাদেরও অনেক ক্ষমতা, ইসরায়েলের যে বন্ধুরাষ্ট্র আছে তাদেরও কিন্তু অনেক ক্ষমতা। ইসরায়েলের বন্ধুরাষ্ট্রগুলো কারা? ইসরায়েলের বন্ধুরাষ্ট্র হলো পশ্চিমা বিশ্ব, আমেরিকা, তারা হলো ইসরায়েলের 1 নম্বর বন্ধু। কারণ ইসরায়েল এতদিন পর্যন্ত তারা যুদ্ধ করতেছে, তাদের অস্ত্র শেষ হয় না কেন? তাদের অস্ত্র শেষ হবার নয়, কারণ তারা ইউরোপ থেকে, তাদের যে পশ্চিমার যে দাদাবাবু আছে তাদের কাছ থেকে তারা অস্ত্র পায়। এবং তাদের সবচাইতে ঘনিষ্ঠ যে আব্বা আছে, তাদের আব্বার নাম হলো আমেরিকা। সেই আমেরিকা তাদেরকে প্রতিনিয়ত অস্ত্র দিয়ে সহযোগিতা করে এবং অপর দিক দিয়ে তারা যুদ্ধবিরতির কথা তুলে মুখের মধ্যে ফেনা তুলে সেই আমেরিকা। সে ইসরায়েলের আব্বা আমেরিকা প্রতিনিয়ত তাদের কাছে অস্ত্র বিক্রি করতেছে, অস্ত্র প্রতিনিয়ত পাঠাইতেছে। এখন যেহেতু ইরানের সাথে যুদ্ধ লাগলে ইসরায়েলের প্রচুর পরিমাণে অস্ত্রের প্রয়োজন হবে, এই জন্য ইসরায়েল একটু বিলম্ব করতেছে। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখন যাতে করে তাদের অস্ত্রের শর্ট না পড়ে, তাদের সেনাবাহিনী শর্ট না পড়ে। অপর দিক দিয়ে ইসরায়েল তারা লেবাননের ভিতরে অভিযান চালাচ্ছে, হিজবুল্লাহকে ধ্বংস করার জন্য তাদের অভিযান পরিচালনা করতেছে। তাদের স্পেশাল যে একটা ফোর্স আছে, সেনাবাহিনী আছে, তাদেরকে দিয়ে সে অভিযান চালাচ্ছে। ইসরায়েল যদি ইরানের ভিতরে হামলা করে তাহলে ইসরায়েল হামলা করবে ইরানের যে তেল শিল্প আছে সেখানে হামলা করতে পারে। 2 নম্বর হলো ইরানের যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেখানে তারা হামলা চালাতে পারে এবং ইরানের যে বিশেষ বিশেষ স্থাপনাগুলো আছে বা ইরানের যে পরমাণু ব্যবস্থা আছে সেখানে তারা হামলা করতে পারে এবং ইরানের বিশেষ বিশেষ ব্যক্তিদের উপর তারা হামলা করতে পারে, যারা বড় বড় নেতা তাদের উপর হামলা করতে পারে। এটা হলো ইসরায়েলের একটা টার্গেট। এখন ইসরায়েল যদি ইরানের ভিতরে হামলা করে তাহলে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে। আর যদি এই যুদ্ধ একবার শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই যুদ্ধ এই 2 দেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। কারণ ইসরায়েলের বাপ আমেরিকা যদি সেই ইসরায়েলকে অস্ত্র দেয় তাহলে কিন্তু ইরানের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু প্রতিবাদ জানাবে, তারাও কিন্তু সেই ইরানের সাথে যোগ দিতে পারে, এটা একটা আশঙ্কা করা হচ্ছে। তবে যাই হোক, আমরা চাই ইসরায়েল চিরতরে ধ্বংস হয়ে যাক। যুদ্ধ আরেকটা হলে হবে, তবে এই ইহুদি বাহিনীকে একেবারে চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এই ইহুদিগুলোকে, যারা কিনা মুসলমানদের রক্ত জড়ায়, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তবে ইরান ইসরায়েলকে সতর্ক করে দিচ্ছে যে আমি এখন যে হামলাটা করলাম এটা ছিল একটা ট্রেইলার মাত্র, একটা মুভির একটা ট্রেইলার আমি আপনাদেরকে দেখাইলাম, ইসরায়েলকে দেখাইলাম। তবে ইসরায়েল যদি ভুল করে কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে সে ইসরায়েলের যে গুরুত্বপূর্ণ যত সব স্থাপনাগুলো আছে সবগুলো স্থাপনাকে লক্ষ্য করে তারা মিসাইল হামলা করবে, তারা যেই হামলা করার দরকার সবগুলো করবে। ইসরায়েলকে চিরতরে মাটি থেকে মিশিয়ে দেওয়ার জন্য তারা হামলা করবে। ইরান তখন সর্বাত্মকভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, ইসরায়েলও তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তবে আমার মনে হয় যে আমেরিকা যদি তার ছেলেদেরকে সাহায্য না করে তাহলে ইসরায়েল কখনো ইরানের সাথে পেরে উঠবে না। ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, মাটির নিচে চলে যাবে ইসরায়েল, সেই দখলদাররা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। তবে শেষ পর্যন্ত কি হয় আমরাও দেখার অপেক্ষায় আছি। বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।